আজকের ব্লগ আমাদের ঢাকা টু সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলার তাজমহল অ্যান্ড রাজমণি পিরামিড। তো প্রথমে আমার বাসার পার্কিং থেকে মোটরসাইকেল বের করলাম, বের করে হাইওয়েতে উঠলাম। তা হাইওয়েতে উঠেই আমার বাইকে তেল নিলাম, তেল নিয়ে আবার আমরা রওনা হলাম। তো আজকে আমি আমার ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বাংলার তাজমহল সোনারগাঁও যেতে আমার সাথে যা যা হয়েছে তা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো আপনারা খেয়াল করুন। এখন আমি যেখানে আছি সেটা ডেমরা ব্রিজের উপরে উঠতেছি। দেখুন চারপাশে কত সুন্দর পরিবেশ, গাছপালা। তো চোখ রাখুন, সাথে থাকুন। আজকে আমরা দেখব যে সোনারগাঁও, বাংলার তাজমহল, নারায়ণগঞ্জ অ্যান্ড পিরামিড এর মধ্যে কি কি আছে তা আপনাদের মাঝে আজকের এই ব্লগে তুলে ধরবো। আপনারা দেখার চেষ্টা করুন। তো আমি যাচ্ছি হচ্ছে মেইনত ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে, আসলে ডেমরা ব্রিজ পার হয়ে বিশ্ব রোড হয়ে এই যে বলতা গাউছিয়া দিয়েও যাওয়া যায়, না গিয়ে আমি মদনপুরের দিকে যাচ্ছি। মানে কাশপুর ব্রিজ, অলরেডি যে কাশপুর ব্রিজের মাথায় পূর্ব পাশে চলে আসছি। তো কাশপুর ব্রিজের মাথায় হাইওয়ে মদনপুরের দিকে যাচ্ছি। দুই পাশে প্রাকৃতি, বাংলার অপরূপ সৌন্দর্য, সবুজ মায়া ঘেরা। যতই দেখি ততই দেখতে মন চায়, যতই দেখি প্রাণ ভরে না, মন ভরে না। অলরেডি মদনপুর বাজার থেকে, মদনপুর বাস স্ট্যান্ড থেকে আমি অলরেডি মানে সোনারগাঁও বাংলার তাজমহল অলরেডি চলে এসেছি। তো মেইন রোড থেকে একটু ভিতরে বাংলার তাজমহল অ্যান্ড রাজমণি পিরামিড। তো আমি অলরেডি মানে মেইন রোড থেকে ভিতরের যে রাস্তাটা আর বাংলা তাজমহল যাওয়ার, এই যে দুই পাশে দেখুন কত সুন্দর গাছপালা, গ্রিন সবুজ প্রাকৃতিক পরিবেশ। সাথে থাকুন। অলরেডি আমরা অনেকটাই কাছে চলে এসেছি, অথবা আর 1-2 মিনিটের মধ্যেই আমরা পেয়ে যাব আজকের দর্শনীয় স্থান বাংলার তাজমহল অ্যান্ড রাজমণি পিরামিড। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কিসের জন্য? একদম মানে ভিলেজ, গ্রামের মতো রাস্তা, দুই পাশ দিয়ে সবুজ ঘেরা বাড়ি, আবার মাঠঘাট, ফসলি জমি, অনেক ধান চাষ হচ্ছে। দেখে মনটা ভরে যায় যে আমাদের সোনালি যে ধান, কৃষকদের মুখে হাসি ফোটাবে এই পাকা ধান। দেখুন পরিবেশটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। হয়তো আর 1 মিনিটের মধ্যে চলে আসবো বাংলার তাজমহল। কাছাকাছি চলে এসেছি। এই যে অলরেডি চলে এসেছি রাজমণি বাংলার পিরামিড। যাই হোক, আমরা প্রথম বাংলার তাজমহলে ঢুকবো, পিরামিডে পরে ঢুকবো। তো এই যে গাড়ি পার্কিং করলাম, গাড়ি পার্কিং করে আমি ভিতরের দিকে যাব। আর যাওয়ার আগে দেখুন এই যে রাজমণি পিরামিড, হয়তো এর পাশেই 100 ফিট দূরে ডিস্টেন্স বাংলার তাজমহল অ্যান্ড রাজমণি পিরামিড, 150 ফিট ডিস্টেন্স। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই যে আমি বাংলার তাজমহলের দিকে যাচ্ছি, যাওয়ার পথেই দেখি যে অনেক সুন্দর
অনেক বার্মিজ থ্রি পিস শাড়ি, আচার, জিনিসপত্র সব কিছু বার্মিজ টাইপের জিনিসপত্র পর্যটকদের জন্য। কিসের জন্য? আমি কক্সবাজার দীর্ঘ 5 বছর কলাতলি মোড়ে সি বিচে ছিলাম। একটা হোটেলের প্রজেক্টের কাজ চললো, হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস। তখন প্রজেক্ট চলাকালীন নাম ছিল কোরাল লিফ। যাই হোক, এটা কক্সবাজার মানে সি বিচে কলাতলি মোড়ে নামার সময়, পাহাড় থেকে নামার সময় যে মেইন রোড, হাতের ডান পাশে হচ্ছে আপনার বেস্ট ওয়েস্টার্ন প্লাস। ওই হোটেলে আমি 5 বছর প্রজেক্ট চলাকালীন আমি দায়িত্বরত ছিলাম। তাই কক্সবাজারের মানে এখানে আসার পরে মনে হলো আমি কক্সবাজারের কোনো একটা অংশে আসছি, বার্মিজ মার্কেটে আসছি। কিছুজন আমি কক্সবাজারে যখন থাকতাম তখন বার্মিজ মার্কেটে অনেক যাইতাম, তখন সেম ওই রকম দোকানপাট, তো অনুভবটা ওই রকম মনে হলো। যাই হোক, আমি বাংলার তাজমহলে অলরেডি ঢুকছে, যে টিকিট কাটতেছি প্রবেশের জন্য। তো 2টো টিকিট নিলাম, টিকিট নিয়ে যে প্রবেশ করতেছি। আপনাদের সাথে থাকুন, আপনারা একটু পরেই বাংলার তাজমহল ভিতরে দেখতে পাবেন। এটা হাসি খুশি পরিবেশ। এই যে ঢুকছি, ঢুকেই বাংলার তাজমহল চলে আসছি। যাই হোক, দেখুন কত সুন্দর। মানে ইন্ডিয়ার তাজমহল আর বাংলার তাজমহল কিছুটা সেম, কিন্তু ওটা আসলে আন্তর্জাতিক একটা তাজমহল, অনেক বড়। এটা আসলে মানে ছোট তাজমহল। তো যাই হোক, তারপরে এখানে আসলেই মনে হয় হ্যাঁ তাজমহলে এসেছি, সেম টু সেম। তো আমরা এখানে কিছু ভিডিও করে নিলাম। তো এখানে সবাই এসেছে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধবী। তো সবাই এসে এখানে ভিডিও ছবি সবাই নিচ্ছে। তো সেই সাথে আমিও নিলাম। তো দেখুন, সাথে থাকুন। এই দেখুন, এখানে অনেক বাচ্চা পোলাপান, অনেক ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করতেছে, ঘোরাঘুরি করতেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখতে পারলেন যে বাংলার তাজমহল। দেখুন কত সুন্দর, ভিতরের সুন্দর পরিবেশ, কোনো গ্যালারি নেই, কোনো ঝামেলা নেই, সবাই যার যার মতো। এই যে দেখেন ছোটো বাচ্চা পোলাপান দৌড়াদৌড়ি করতেছে, সাথে একটি বড় মেয়েও আছে। দেখুন কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। তো যাই হোক, আমি ঘোরাঘুরি শেষে এক্সিট মানে বাইর হচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের ভিডিও। তো পরের ভিডিওতে আপনারা হয়তো রাজমণি পিরামিড দেখতে পারবেন। তো এটা বাংলা তাজমহল আমি শেষ করলাম।